মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যত ওজা কবিরাজ তন্ত্র উস্তাদ গুণী যারা ওজাগিরি করেন, ঝাড়া পোছা করেন, ঝাড়ফুঁক করেন, ভূত প্রেত ছাড়ান, রুগীপত্র দেখেন, তন্ত্র জগতের বিশারদ যারা তন্ত্র শিখতে চান, মন্ত্র শিখতে চান, সাধনা শিখতে চান, তাদেরকে সাদর আমন্ত্রিত আমার এই চ্যানেলে। আমার আর যারা রুগী যারা আছেন তারা রোগের জন্য আমার সাথে সাক্ষাৎ করবেন, যোগাযোগ করবেন, তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি। আজ একটা বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছিল, এটা আমার গুরুদেবের দেওয়া জিনিস, সে আমার গুরুদেব দিয়েছিল। সেটা হচ্ছিল অমর কথা। অমর কথাটা কি? এই অমর কথা যদি যে জানে তার মরণ হয় না, সে টপ করে মরবে না, সে আয়ু বৃদ্ধি করবে, সে নিজের আয়ুটাকে অনেক দিন তার আয়ু থাকবে, সে 100 বছর আরামসে বেঁচে যাবে, সে 150 বছর 200 বছর সে নিজেকে বাঁচিয়ে যেতে পারবে এই অমর কথার জন্য। যারা এই অমর কথা জানে তারা এই অমর কথা দিয়েই, কেউ যদি মারা যাচ্ছে, দেখছে যে কোনো বাচ্চা বা কেউ মরে যাচ্ছে, কিছু ব্যবধান হয়ে গেছে, বাচ্চাটা মারা যাবে, কোনো রোগী ছিল, যাই হোক, ট্রিটমেন্ট নেওয়ার জন্য সময় হবে না বা কিছু মারা যাবে, তো এই মন্ত্রের দ্বারাই তাকে বেঁধে রাখা যায় অনেকক্ষণ। যেই ওই দড়িটা খুলে দিবেন, দড়িটা পরে ওর গলায় বেঁধে দিলি পরে বা হাতে বেঁধে দিলি পরে সে আর মরবে না, ওইরকমই থাকবে। তারপর ট্রিটমেন্ট দিলি পরে দেখা গেল কি লোকটা বেঁচে গেল বা বাচ্চাটা বেঁচে গেল। এটা ইয়েতেও প্রয়োগ হয়। আর এই জিনিস জপ করলে পরে বা এই মন্ত্র পেটে থাকলে পরে তার আয়ু বৃদ্ধি হয়, সে অতি রোগেও সে মরবে না, হঠাৎ করে সে মরবে না, সে ভুগবে অথচ মরবে না। যতক্ষণ উনি কাউকে আবার না দিবে, না ছেড়ে দিয়ে যাবে এই মন্ত্রটা, ততদিন উনি ওইরকমই ভুগবে। বিছানায় বয়স হয়ে গেছে, বিছানায় পায়খানা পেশাব করবে, সব করবে, অজ্ঞানের মতন বিছানায় পড়ে থাকবে, যাবে না, মরতে পারবে না, অনেকদিন ভুগে এটা মরবে কিছুদিন। সে এই মন্ত্রে আবার এরকম বিধানও আছে। তো সেই জন্য যতদিন শরীর চলে ভালোভাবে ততদিন এইটাকে প্রয়োগ করো। তারপরে শেষকালে যে দেখো যে আমার জীবন আমি ভালোভাবে চলে গেছে, আমার এখন আর এই জগতে থাকার ইচ্ছে নেই, তখন এই জিনিসটাকে ছেড়ে দিতে হবে, অন্য কাউকে দিয়ে দিতে হবে বা ছেড়ে দিতে হবে, সে বিধান আছে। তো তারপরে উনি আর বেশি দিন বাঁচবে না, উনি সেই দুনিয়াটা ছেড়ে যাবে। এই অমর কথার বলেই অনেক বছর তারা বেঁচে গিয়েছেন। আমার গুরুদেবও, সেও 110 বছর না কত বছর দিন গেল, বছর খানিক হয়েছে, বছর 1.5 বছর হইল আমার গুরুদেবের। তো এই জিনিসটা ওনার কাছে ছিল, উনি আবার ওনার মামার কাছ থেকে শিক্ষা ছিল। ওনার মামাও অনেক বছর 100 পার করে, মনে হয় 112, 14 না 25 বছর উনি বেঁচে ছিল। বারাসাতে আমি গিয়েছিলাম, ওনার কাছে অনেক জিনিস ছিল। তো এই একটা অমর কথা, এই অমর কথা জানলে পরে একে মৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারো। এক মৃত্যুঞ্জয় মন্ত্র আছে, সেটা সচরাচর সবাই জানেন, তবে এই অমর কথা মন্ত্র এটা আলাদা জিনিস, মনে করো অন্য ধরনের জিনিস, অন্য কথা, এগুলা এই মন্ত্র আলাদা। তো যাই হোক,
আমার যারা শিষ্য হবে, যারা সেরকম যারা হবে, তাদের আমি এই বিদ্যাগুলো আমি শেখানোর চেষ্টা করব। যারা আমার প্রিয় শিষ্য হবে তাদেরকে এটা দেওয়া হবে। এটা অত্যন্ত খুবই ভালো জিনিস। আপনি অনেক জিনিস থেকে বেঁচে যাবেন, মরণ আপনাকে ছুঁতে পারবে না। তো যাই হোক, কথাটা হয়তো বুঝতে পেরেছেন আপনারা। এরা উস্তাদরা বোঝে এই জিনিসগুলা, সাধারণ লোকের পাল্লায় পড়বে না। যারা ভালো ভালো উস্তাদ কবিরাজ আছে, গুণী আছে, তারা এরকম জিনিস জানে কিছু কিছু লোক। তো যাই হোক, এই বিষয়ে কিছু বলার ছিল, তো সেই জিনিসটা মনে পড়লো, তো সেই জিনিসটার ভিডিওটা বানিয়ে ইউটিউবে আপলোড করছি। আপনাদেরকে ভালো লাগলে পরে, আশা করি ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এখন রাখি বাবা কালাচাঁদের নাম করে। জয় বাবা কালাচাঁদ।